দিস ইজ দ্য টিপি অফ রাইট সাইড। এটাকে রাইট সাইড কেন বলতেছি? রাইট সাইড বলতেছি এই জন্য যে এটার যে আপার ইন্টের যে আর্টিকুলার সারফেসটা আছে এটার মধ্যে মিডিয়ালি যে আর্টিকুলার সারফেসটা আছে এটা থাকবে ল্যাটারালটা থেকে অনেক বড়, আর এই যে এটা ইনফিরিয়রলি যে এটা মিডিয়াল মেলিওলাস আছে এটা থাকবে মিডিয়ালি, এই মিডিয়ালি থাকবে। আর এটার যে মিডিয়াল বর্ডার এটা থাকবে এখানে থেকে ইন্টারফিয়ার্স মেমব্রেনটা লাগানো থাকবে। এটা এই জন্য এটা হচ্ছে মিডিয়াল সাইড মানে রাইট সাইডের টিবিয়া। তারপরে আসে এটার অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে দুইটা ইন্ট, আপার ইন্ট লোয়ার ইন্ট অ্যান্ড শ্যাফট। আপার ইন্ট বিয়ার্সে কী বলে ওয়াইডেড, upper iris is wider and its articular surface has two facet, lateral facet, medial facet, আর হচ্ছে এটা হচ্ছে ইন্টারকন্ডাইলার এরিয়া। আর লোয়াইন পিয়ার্সে middle malleolus bony projection, which is a bony projection lies medially directed downwards. There is a sharp anterior border lies anteriorly. There is a sharp anterior border. Sharp anterior border lies anteriorly. আর এটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তারপর হচ্ছে ফিচার্সের মধ্যে আসি। ফিচার্সের মধ্যে হচ্ছে এটার আপার ইন্টের মধ্যে কী কী আছে? আপার ইন্টের মধ্যে আছে ফার্স্টে হচ্ছে আপার ইন্টের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল আর্টিকুলার সারফেসের মধ্যে এটা হচ্ছে ল্যাটারাল ফ্যাসেট, সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ টিবিয়া এটা হচ্ছে ল্যাটারাল ফ্যাসেট, এটা হচ্ছে মিডিয়াল ফ্যাসেট। আর এটাকে বলা হয় ইন্টারকন্ডাইলার এমিনেন্স। এই এরিয়াটা দুটো ফ্যাসেটের মধ্যে যে এরিয়াটা এটাকে বলা হয় ইন্টারকন্ডাইলার এরিয়া অথবা ইন্টারকন্ডাইলার এমিনেন্স। এমিনেন্সের মধ্যে আবার পাওয়া যায় হচ্ছে দুটা ফ্যাসেটের দুটা টিউবারকল আছে, যেমন ল্যাটারাল যে ফ্যাসেটটা আছে এটার একটা টিউবারকল আছে বলা হয় ইন্টারকন্ডাইলার কী বলে এটাকে এটাকে বলা হয় হচ্ছে টিউবারকল অফ ইন্টারকন্ডাইলার এমিনেন্স। এই দুটাকে টিউবারকল অফ ইন্টারকন্ডাইলার এমিনেন্স। আর এখানের মধ্যে কিছু লিগামেন্ট এবং হচ্ছে মেনিসকাসের রিলেশন থাকে, যেমন হচ্ছে এই জায়গায় অ্যান্টিরিয়রলি এই জায়গায় থাকে হচ্ছে এই জায়গায় থাকবে হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল মেনিসকাস, এই জায়গায় অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল মেনিসকাস। আর এটা থাকবে হচ্ছে অ্যাটাচমেন্ট অফ অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই জায়গায় এটা হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল মেনিসকাস, অ্যাটাচমেন্ট অফ অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। আর এই পাশে দিয়ে থাকবে, এদিকে থাকবে হচ্ছে এটা যেটা এই পাশে ছোটো একটু, এটাকে বলা হয় হচ্ছে যে অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল মেনিসকাস, এই জায়গায় অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল মেনিসকাস। আমি আবার বলতেছি অ্যান্টিরিয়রলি তিনটা রিলেশন থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে। একটা হচ্ছে ফার্স্টের দিকে যেটা এটা করা হয় অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল মেনিসকাস, অ্যাটাচমেন্ট অফ অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর এটাকে বলা হয় অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল মেনিসকাস। এরপর আসি পোস্টেরিয়রলি থাকে, এখানেও তিনটা অ্যাটাচমেন্ট থাকবে। তিনটা অ্যাটাচমেন্টের মধ্যে ফার্স্টে হচ্ছে এটা কী বলে এই পাশে এটা থাকবে হচ্ছে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, ঠিক আছে? মানে অ্যাটাচমেন্ট অফ পোস্টেরিয়র সামনে থেকে পেছনে এই যে সামনে থেকে পিছনে, এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট সামনে থেকে পেছন থেকে সামনে আচ্ছা বাহ সামনে থেকে পিছনে দিতে। আচ্ছা, এটা অ্যাটাচমেন্ট অফ পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তারপর এদিকে থাকবে হচ্ছে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল মেনিসকাস, এদিকে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট। অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ কী বলে মিডিয়াল মেনিসকাস হচ্ছে এটা, আর পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল মেনিসকাস হচ্ছে এটা। আর এই পাশে একটা অ্যাটাচমেন্ট থাকে, এটাকে বলা হয় হচ্ছে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল মেনিসকাস, আর অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল মেনিসকাস হচ্ছে এই জায়গায়। তাহলে আমরা কয়টা অ্যাটাচমেন্ট পাচ্ছি? 6টা অ্যাটাচমেন্ট আছে ইন্টারকন্ডাইলার এমিনেন্সের মধ্যে, যেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল মেনিসকাস, তারপর অ্যাটাচমেন্ট অফ অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আর এটা হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল মেনিসকাস। আর এটা এখানে পাচ্ছি পোস্টেরিয়রলি পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট অফ পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, তারপর এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল মেনিসকাস, আর এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল মেনিসকাস, ঠিক আছে? এগুলো হচ্ছে আপার সারফেসে অ্যাটাচমেন্ট আর্টিকুলার সারফেসের।
তো এই যে আমরা যে মিনিসকাসগুলো বলতেছি, মিনিসকাসগুলো এখান থেকে এসে এই ফুল ফ্যাসেটটাতে জুড়ে থাকবে। আর যে এটা হচ্ছে মিডিয়াল মেনিসকাস, আর ল্যাটারাল মেনিসকাসকে এখান থেকে অ্যাটাচমেন্ট নিবে, আর এখান থেকে অ্যাটাচমেন্ট নিয়ে পুরোটাকে কভার করবে। এগুলো হচ্ছে একটা ফাইব্রোকার্টিলেজ। তারপর আসে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেন থাকবে এখানে অ্যাটাচমেন্টের। এটা আউটার থাকবে তো ক্যাপসুলার কী বলে ক্যাপসুলার লিগামেন্ট থাকবে। ক্যাপসুলার লিগামেন্টের মধ্যে সাইনোভিয়াল মেমব্রেন থাকবে। সাইনোভিয়াল মেমব্রেনটা যে মিডিয়াল সাইনোভিয়াল মেমব্রেন, এটা থাকবে হচ্ছে এই বর্ডার জুড়ে আসবে এশিয়া। এটা এই যে এখানে যে ইয়াটা আছে এভাবে আসবে, আর এটা এইভাবে এসে এখানে যে মিডিয়াল মেনিসকাস আছে, মিডিয়াল মেনিসকাসকে ভিতরে নিয়ে এটা চলে যাবে, যাই গিয়ে এটা হচ্ছে এভাবে যে যাইয়া এটা আবার ইয়াটা নিবে, কি বলে ক্রুশেট লিগামেন্ট যেটা আছে, অ্যাটাচমেন্ট অফ অ্যান্ট্রি ক্রুশেট লিগামেন্ট, এটার পিছন দিয়ে যে আবার এটা অ্যান্ট্রি অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল মেনিসকাসটিকে কভার করে এভাবে আসবে। আর যেটা হচ্ছে ল্যাটারাল সাইনোভিয়াল মেমব্রেন, এটা হচ্ছে এভাবে এসে এটা হচ্ছে এই পাশে যে ইয়াটা আছে, কি বলে পোস্টিরিয়র অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল মেনিসকাস, এটাকে কভার করবে। এভাবে কভার করে এসে পোস্টিরিয়র ক্রুশিয়াল লিগামেন্টের উপর দিয়ে এসে এটা এভাবে যাবে, যে গিয়ে এটা এভাবে কভার করবে, করে আসে এটা ইয়াকে কভার করবে, ল্যাটারাল মেনিসকাসটাকে কভার করে এটা এভাবে নিয়ে আসবে। মানে হচ্ছে দুইটা অ্যাটাচমেন্ট সাইনোভিয়াল মেমব্রেনের বাইরে থাকবে। এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট আর পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, এই দুটাকে এটা এগুলো এক্সট্রা সাইনোভিয়াল মেমব্রেন থাকবে, আর সবগুলো হচ্ছে ইন্টার সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর হচ্ছে এটা হচ্ছে রিলেশন। আর এইখানে দেখা যায়, এখানে এখানের মধ্যে জিনিসটা দেখানো যায়। আমি যদি এটা পোস্টেরিয়রলি দেখাই, পোস্টেরিয়রলি দেখালে হচ্ছে কি এখানে দেখা যায়, এটা পোস্টেরিয়র ভিউ থেকে দেখানো যদি হয় তাহলে দেখানো যাবে যে এই যে এখানে থাকা দেখা যাচ্ছে। কেমন তুমি থাকতেছে না, এভাবে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা পোস্টেরিয়রলি থাকে এখানে অ্যাটাচমেন্টে। পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা এখান থেকে এসে এটা কি বলে, এই যে ল্যাটারাল কন্ডালটা আছে, ল্যাটারাল কন্ডাল বা ফিমারের যে ল্যাটারাল কন্ডাল বা ফিমারের মিডিয়াল সারফেসে এটা পোস্টেরিয়রলি যায় অ্যাটাচমেন্ট নেবে। তো এখানে ঠিক আছে, এখান থেকে এটা শুরু, এখান থেকে এটা শুরু হয়ে এই ক্যামেরা নিয়ে উপর দিকে এখান থেকে এটা শুরু হবে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা, পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট নেবে, নিয়ে এটা আসবে হচ্ছে ল্যাটারাল কন্ডাইলের যে মিডিয়াল সারফেসে পোস্টেরিয়রলি এসে এটা অ্যাটাচমেন্ট নেবে। আর যেটা হচ্ছে এটা এখানে দেখানো হচ্ছে যে ল্যাটারাল পোস্টেরিয়র সারফেস থেকে এটা অ্যাটাচমেন্ট নিয়ে এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইলের মিডিয়াল সারফেসে পোস্টেরিয়রলি গিয়ে এটা অ্যাটাচমেন্ট নিচ্ছে। আর যেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিরিয়রটা শুরু হয় হচ্ছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে শুরু হয়ে এটা মিডিয়াল কন্ডাল যেটা আছে, মিডিয়াল কন্ডাল অফ ফিমারের যে ল্যাটারাল সারফেস আছে, ল্যাটারাল সারফেসে অ্যান্টিরিয়রলি এসে অ্যাটাচমেন্ট নেবে। ঠিক আছে। আর হচ্ছে এখানে আবার এইটা হচ্ছে কী বলে ক্রুশিয়েট লিগামেন্ট। আর কিছু ট্রান্সভার্স লিগামেন্ট আছে। ট্রান্সভার্স লিগামেন্ট হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্টগুলো হচ্ছে এইভাবে থাকে, কী বলে এইভাবে। ট্রান্সভার্স লিগামেন্ট হচ্ছে দুটা মেনিসকাস আছে, এই যে এখানে দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্ট। দুই পাশে দুটো মেনিসকাস থাকে, এটা হচ্ছে মিডিয়াল মেনিসকাস আর ল্যাটারাল মেনিসকাস। এই দুটার মাঝখানে এই দুটার মধ্যে আবার ইয়া করে কমিউনিকেশন, দুটাকে ধরে রাখে জায়গায়। এগুলো হচ্ছে এই যে ট্রান্সভার্স মেনিসকাস, যেটা এখানে দেখানো হচ্ছে ট্রান্সভার্স মেনিসকাস। এই যে ট্রান্সভার্স লিগামেন্ট কই ট্রান্সভার্স লিগামেন্ট অফ নি জয়েন্ট, এইখানে ট্রান্সভার্স লিগামেন্ট অফ নি জয়েন্ট থাকে দুইটা মেনিসকাসের মধ্যে। এটা এখানে দেখানো হচ্ছে এবার, এই দুইটা মেনিসকাস থাকে এখানে, এই দুইটা মিনিসকাসের মধ্যে ট্রান্সভার্স লিগামেন্ট থাকে। এই হচ্ছে এটা নি জয়েন্টকে স্ট্রেংথেন করার জন্য।
তারপর হচ্ছে এটা গেছে নি জয়েন্ট। এরপর আসি হচ্ছে আমরা নিচের দিকে, যেটাকে এটা আপার ইন্টার শেষ। আপার ইন্ডের আরও কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে, যেমন এটাকে বলা হয় হচ্ছে যে টিবিয়ারসিটি, যেটাকে বলা হয় এটা ইনভার্টেড ভি এর মতো, এটাকে বলা হয় টিবিয়ারসিটি। আর এটা হচ্ছে এটাকে বলা হয় গার্ডিস টিউবারকল। গার্ডিস টিউবারকল, যেখানে হচ্ছে ইনসার্শন অফ ইলিওটিবিয়াল ট্র্যাক্ট হয়, মানে ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা এখানে আসে ইনসার্শন নেই। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট মানে হচ্ছে এই ট্র্যাক্টটার একটা অংশ থাকে ইলিয়াম মধ্যে হিপবোনে, আর কোত্থেকে এরিয়ামের ইলিয়ামে থাকবে একটা অংশ, আর টিবিএলে একটা হেড থাকে, একটা হেড দুটো, মানে একটা হেড থাকে ইলিয়ামে, একটা হেড থাকে এখানে, দুটো মিলে ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা এখানে ইনসার্শন নেই, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আর এটা হচ্ছে একটা অবলিক লাইন, এটা অবলিক লাইন। আর হচ্ছে এটা হচ্ছে ফ্যাসেট ফর সুপিরিয়র টিবিওপিগুলার জয়েন্ট, ফ্যাসেট ফর টিবিওপিগুলার জয়েন্ট। আর পোস্টেরিয়রলি মিডিয়াল যে ইয়াটা আছে, মিডিয়াল ফ্যাসেট পোস্টেরিয়রলি একটা গ্রুপ থাকে, এটা হচ্ছে গ্রুপ ফর গ্রুপ ফর ইনসার্শন অফ সেমি মেমব্রেনোসাস টেন্ডন। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ ফর সেমি মেমব্রেনোসাস টেন্ডনের জন্য এই গ্রুপটা ক্রিয়েট হয়। তারপর হচ্ছে এবার আসি হচ্ছে ইয়াতে লোয়ার ইন্ডের মধ্যে একটা বনি প্রজেকশন আছে মিডিয়ালি, এই বনি প্রজেকশনটার নাম হচ্ছে মিডিয়াল মেলিওলাস। ঠিক আছে, এটার আবার দুটো অংশ, এটা অ্যাপেক্স আর এটা হচ্ছে বেস। অ্যাপেক্স বেস গেল, তারপর হচ্ছে এটার কী বলে, এটা হচ্ছে লোয়ার আর্টিকুলার সারফেস, যেটা হচ্ছে টেলাস, মানে যে টেলাসের সাথে জয়েন্ট ফর্ম করে অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করবে। আর এটার ল্যাটারালি থাকে একটা নচ, এটাকে বলা হয়েছে পিপুলার নচ, এখানে লোয়ার পিপুলার জয়েন্টে ফর্ম হয়। আর পোস্টেরিয়রলি এখানে আবার একটা ইয়ে আছে, কী বলে, গ্রুপ আছে, এটা গ্রুপ ফর দুটি টেন্ডনের ইমপ্রেশনের কারণে এই গ্রুপটা তৈরি হয়, গ্রুপ ফর টিবিয়ালিস পোস্টেরিয়র আর হচ্ছে ফ্ল্যাক্সো ডিজিটাল লঙ্গাস, এই দুটো টেন্ডনের কারণে এই গ্রুপটা ক্রিয়েট হয়। আর উপরের দিকে পোস্টেরিয়র সারফেসের উপরের দিকে একটা লাইন আছে, অবলিক লাইন, এটাকে বলা হয় সোলিয়ান লাইন। সোলিয়ান লাইনটা আবার পোস্টেরিয়র সারফেস দুটো ভাগে ভাগ করে, মেনলি দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া আর লোয়ার এরিয়া। এই সোলিয়ান লাইনটা এই পোস্টেরিয়র সারফেসের দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া আর লোয়ার এরিয়া। লোয়ার এরিয়াটা আবার হচ্ছে সোলিয়ান লাইন থেকে একটা ভার্টিক্যাল রিচ নিচে দিকে নেমে আসে যে লোয়ার পার্টটা সেটাকে আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে মিডিয়াল পার্ট আর একটা হচ্ছে ল্যাটারাল পার্ট। এই এবার আসে সারফেস বর্ডারের ক্ষেত্রে। সারফেস বর্ডার হচ্ছে মেনলি এটা তিনটা বর্ডার এবং তিনটা সারফেস থাকে। এটা যে নেমে যাচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার শার্প, আর এটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার শার্প, অ্যান্টেরিয়র বর্ডার। এটা আবার নিচের দিকে ইনডিফাইন্ড হয়ে যায়, ইনডিফাইন্ড। এটা আবার দুটার হচ্ছে শার্প, তারপর হচ্ছে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। এটা তারপর হচ্ছে সারফেস আছে তিনটা, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। ঠিক আছে, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আবার নিচের দিকে লোয়ার ইন্ডের দিকে এটা এখানে আবার অনেকগুলো সারফেস আছে। anterior, medial, lateral, posterior surface আর inferior surface পাঁচটা সারফেস পাও। পারপারটের সারফেস হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, তারপর হচ্ছে মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, তারপর হচ্ছে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। ঠিক আছে, এই হচ্ছে লোয়ার ইন্ডের সারফেস। আর যে মিডিয়াল মেলিওলাস আছে, মিডিয়াল মেলিওলাসের আবার দুইটা সারফেস আছে, একটা হচ্ছে মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, আর এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার।
ঠিক আছে, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে টিপ অফ দ্য মিডল ম্যানিউলাস, আর এটা হচ্ছে বেজ অফ দ্য মিডল ম্যানিউলাস। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার ইন্ডের ইয়া শেষ। আর হচ্ছে দেশে আবার আসি অ্যাটাচমেন্টের। ঠিক আছে, অ্যাটাচমেন্টের মধ্যে হচ্ছে ফার্স্টে ঠিক আছে, এখানে হচ্ছে চ্যাপ্টার ফার্স্টে হচ্ছে ইয়াতে আসি, আর এটাকে বলা হয় আপার ইন্ডিয়ার দিকে আসি। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট আপার ইন্ডিয়াতে অনেকগুলো অ্যাটাচমেন্ট আগে বলা হয়েছে, আর এখানে তো বলা হয়েছে যে এটা হচ্ছে কী বলে ইলিওটিবিয়াল ট্র্যাক্টের জন্য এইগুলো ইমপ্রেশনটা তৈরি হয়েছে, একটা ওভাল প্যাসেট ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা এখানে আছে ইমপ্রেশনে। আর এটাকে বলা হয় হচ্ছে টিবিওসিটি, যেটা আবার দুটা পার্ট। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে স্মুথ পার্ট, আপার স্মুথ পার্ট, আর লোয়ার রাফ পার্ট। আপার স্মুথ পার্টে ইনসার্শন নিবে হচ্ছে টেন্ডন অফ দ্য কোয়াড্রিসেপস ফিমোরিস, বা এটাকে টেন্ডনটাকে বলা হয় হচ্ছে লিগামেন্টাম ফ্যাটেলা। এই কোয়াড্রিসেপস ফিমোরিস আবার চারটা মাসেল থেকে চারটা মাসেলের একটা কমন মাসেল হিসেবে পরিচিত, এবং এটা একটা কমন টেন্ডিনাস হিসেবে এখানে ইনসার্শন নেয়। এই চারটা মাসেল হচ্ছে রেক্টাস ফিমোরিস, তারপরে হচ্ছে বাস্টাস ল্যাটারালিস, বাস্টাস মিডিয়ালিস এবং বাস্টাস ইন্টারমিডিয়াস। এই চারটা মাসেল কমন টেন্ডিনাস ইনসার্শন, যেটাকে বলা হয় লিগামেন্টাম ফ্যাটেলা। এটা আপার রাফ পার্টে এসে ইনসার্শন নিবে। আর লোয়ার রাফ পার্টে থাকবে, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস থাকে, এটা স্কিন থেকে আলাদা করা থাকে বাই দা কী বলে বাই দা সাবকিউটেনিয়াস ইন্ট্রাফ্যাটেলার বাসা। ঠিক আছে, সাবকিউটেনিয়াস ইন্ট্রাফ্যাটেলার বাসা দেওয়া লোয়ার রাফারটা স্কিন থেকে আলাদা করা থাকে। এটা হচ্ছে অ্যান্টিরিয়রটা গেল। আর এটার তারপর হচ্ছে এটার পিছনের দিকে যে ইয়া বলে ল্যাটারাল যে ফ্যাসেটটা আছে, ল্যাটারাল ফ্যাসেটের পিছনের দিকে আরেকটা আর্টিকুলার ফ্যাসেট আছে, এটাকে বলা হয় হচ্ছে সুপিরিয়র টিবিওফিবুলার জয়েন্টের জন্য ফর্ম হয়। ঠিক আছে, টিবিওফিবুলার জয়েন্টের জন্য ফর্ম হবে এটা। আর মিডিয়াল মেনিসকাসের পিছনের দিকে একটা গ্রুপ আছে, এটা গ্রুপ ফর ইনসার্শন অফ সেমি মেমব্রেনাস টেন্ডনের জন্য হয়। এটা সেমি মেমব্রেনাস টেন্ডনটা অরিজিন নেবে হচ্ছে সেমি মেমব্রেনাস টেন্ডনটা অরিজিন নেবে হচ্ছে ইয়া থেকে হিপ বোনের যে ইসিয়াম আছে, ইসিয়াম থেকে এটা অরিজিন নিয়ে আর এখানে ইনসার্শন নেবে। তারপর আসি আমরা হচ্ছে ইয়াতে শ্যাফটে আসি। শ্যাফটের যে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, নিচের দিকে এটা ইল ডিফাইন। অ্যান্টেরিয়র বর্ডারটা হচ্ছে এটা সাবকিউটেনিয়াস থাকে, এবং এটার যে আপার টু থার্ড অংশ যেটাকে বলা হয়, এটা অনেক বেশি শার্প এবং প্রমিনেন্ট থাকে সাবকিউটেনিয়াস। এর জন্য এটাকে বলা হয় হচ্ছে শিন, SHIN, শিন, এটাকে শিন বলা হয়। আর তারপর হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডারটা হচ্ছে যে এখানে যে টিবিওফিবুলার জয়েন্ট ফর্ম হয়, সুপিরিয়র এবং ইনফেরিয়র টিবিওফিবুলার জয়েন্ট ফর্ম করে। এই টিবিওফিবুলার জয়েন্ট এই যে টিবিওফিবুলার জয়েন্ট ফর্ম হচ্ছে, এখানে যে ইন্টারশিয়াস মেমব্রেন থাকে দুইটা এর মধ্যে, ইন্টারশিয়াস মেমব্রেন, এটাকে এইগুলো হচ্ছে যে এটা ল্যাটারাল বর্ডার এবং এটার মিডিয়াল বর্ডার একসাথে অ্যাটাচ হয়ে থাকে এই ইন্টারশিয়াস মেমব্রেনের মাধ্যমে। ইন্টারশিয়াস মেমব্রেনটা হচ্ছে আমরা এটাকে ফাইব্রাস জয়েন্ট বলে থাকি। ফাইব্রাস জয়েন্টে এটা সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট, এটা ইন্টারশিয়াস। জয়েন্ট এটা তো প্লেন টাইপ অফ সানিফিয়াল জয়েন্ট। তারপর সুপিরিয়র টিবিওফিবুলার জয়েন্টটা হচ্ছে একটা প্লেন টাইপ অফ সানিফিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে এখানে ইন্টারশিয়াস মেমব্রেনটা লাগানো থাকবে ল্যাটারাল বর্ডারের সাথে। আর
ইন্টারশিয়াস মেমব্রেনটা উপরের দিকে ইন্টারশিয়াস যে মেমব্রেনটা এখানে থাকবে এই টিবিয়ার ল্যাটারাল বর্ডার এবং ফিবুলার মিডিয়াল বর্ডারের সাথে, ওখানে আবার উপরের দিকে একটা থাকে, কি বলে এটাকে, একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপ দিয়ে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেলস, অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেলসটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে এখান দিয়ে ঢুকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে চলে আসে, ঠিক আছে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট লেগে চলে আসে। এই 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 এখানে এখানে দেখানো হচ্ছে এই জিনিসটা, যে এই যে ইন্টারশিয়াস মেমব্রেনের উপরের দিকে আপার পার্টের দিকে এখানে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপ দিয়ে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেলসটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ থেকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে চলে আসে এবং এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেলগুলো আছে এগুলো আগে সাপ্লাই দেয়। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কী কী মাসেল আছে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল হচ্ছে tibialis anterior, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, ফ্লেক্সর, এক্সটেন্সর। এখানে আছে হচ্ছে মাসেল হচ্ছে 5টা মাসেল থাকে এখানে। এই 5টা মাসেল থাকে। একটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটারাম বেবিস এবং পেরিনিয়াস টার্সিয়াস। এই 5টা মাসেল থাকবে। 5টা মাসেলকে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেলসটা সাপ্লাই দিবে। আর হচ্ছে নিচের দিকে আরেকটা গ্যাপ তৈরি হয় ইন্টারশিয়াস মেমব্রেনের নিচের দিকে, ইনফেরিয়র টিবিয়াল জয়েন্টের কাছাকাছি। ওখানে দিয়ে হচ্ছে ওখান দিয়ে সামনের দিকে আসবে হচ্ছে পারফোরেটিং ব্রাঞ্চেস অফ পেরিনিয়াল আর্টারি আসবে। আর ইন্টারশিয়াস মেমব্রেনের আরেকটা মডিফিকেশন এখানে দেখা যায় ইনফেরিয়র টিবিকুলার জয়েন্টের ক্ষেত্রে, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র টিবিকুলার লিগামেন্ট। এটা অনেকটা ইন্টারশিয়াস মেমব্রেনের একটা মডিফিকেশন। এটা অ্যান্টেরিয়র টিবিকুলার লিগামেন্টে আসা টিবি এবং ফিবুলাকে ইনফেরিয়র লিগামেন্ট জয়েন্টের সাথে অ্যাটাচ করে। তারপর হচ্ছে এটা শেষ। এবার মিডিয়াল বর্ডারে কিছুই থাকে, মিডিয়াল বর্ডার ওরকম কিছুই নাই। তারপর আসে হচ্ছে সারফেসের মধ্যে হচ্ছে লাস্টে হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে মিডিয়াল সারফেসটা হচ্ছে এটা সাবকিউটিনিয়াস থাকে। মিডিয়াল সারফেসটাকে যদি আমরা পায়ে ফিল করলে দেখা যাবে যে এটা একদম সাবকিউটিনিয়াস এই মিডিয়াল সারফেসটা পাওয়া যায়। এবং এটা হচ্ছে কী বলে, এটার উপরের দিকে, মিডিয়াল সারফেসটার উপরের দিকে একটা রাফ এরিয়া আছে। এই রাফ এরিয়াটাতে কিছু মাসেল থাকবে শুধুমাত্র। এখানে থাকবে হচ্ছে কী বলে, 3টা মাসেলের ইনসার্শন নেই এখানে। ফার্স্টের দিকে এখানে থাকে হচ্ছে সার্টোরিয়াস মাসেল, এভাবে সার্টোরিয়াস মাসেলটা থাকবে। এরপর থাকবে উপরের দিকে থাকবে হচ্ছে গ্রেসিলিস, আবার নিচের দিকে থাকবে হচ্ছে সেমি টেন্ডিনোসাস মাসেল, এটার ইনসার্শন নেবে। 3টা মাসেল এখানে ইনসার্শন নেবে। এখানে থাকবে হচ্ছে সার্টোরিয়াস, গ্রাসিলিস আর সেমি টেন্ডিনোসাস। এই 3টা মাসেলই আসে হিপবোন থেকে, ওখান থেকে অরিজিন নিয়ে এখানে এসে ইনসার্শন নেয়। আর থাকবে। আর এটা যে মিডিয়াল সারফেসের একদম আপার পার্টের একদম উপরের দিকে যেখানে রাফ এরিয়াটা আছে, এখানে ওই নি জয়েন্টের জন্য টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট থাকে। নি জয়েন্টে। আর এখানে তো আমি দেখানো হয়েছে আগে যে এখানে গ্রুপ ফর সেমিটেন্টিনোসাস মাসেল, এটা ইনসার্শন নিয়ে এইভাবে এইখান থেকে শুরু হয়ে এইভাবে এসে ইনসার্শন নেয়। এটা উপরের দিকে থাকে গ্যাসিলিস ইনসার্শন নিবে, আর সামনের দিকে সার্টোরিয়াস মাসেলটা ইনসার্শন নিবে, ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়াল সারফেস। আর মিডিয়াল সারফেসের ভোল্ট রিমেনিং এরিয়াটা থাকবে হচ্ছে সাবকিউটিনিয়াস, এখানে কোনো মাসেলের অ্যাটাচমেন্ট নাই। তারপরে আসে হচ্ছে আমরা ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসে হচ্ছে এটা থাকে হচ্ছে ল্যাটারাল সারফেসের লাইজ বিটুইনটা অ্যান্টেরিয়র বর্ডার এবং হচ্ছে ল্যাটারাল বর্ডার বা ইন্টারশিয়াস বর্ডারের মধ্যে থাকে। এটা উপরের দিকে যেটাকে বলা হয় হচ্ছে আপার টু থার্ড পার্ট হচ্ছে এতটুকু। এই আপার টু থার্ড পার্ট জুড়ে এটা অরিজিন নিবে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল, ঠিক আছে? টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল থাকবে, এটা হোল আপার টু থার্ড এরিয়া দিয়ে অরিজিন নিবে টিবিয়ালিস অ্যান্টেরিয়র। আর এটার যে লোয়ার আপার টু থার্ড জুড়ে থাকে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র অরিজিন নিবে। আর লোয়ার 1/3 জুড়ে থাকবে অনেকগুলো মাসেল রিলেটেড থাকবে। লোয়ার 1/3 অনেকগুলো মাসেল রিলেশন থাকবে
মিডিয়াল টু ল্যাটারালে যদি বলি এগুলোকে বলা হয় হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল যদি বলি লোয়ার ওয়ান থার্ডে টিবিয়ালিস অ্যান্টেরিয়র extensor hallucis longus anterior tibial vessels tibial deep peroneal nerve extensor digitorum longus আর peroneus tarsius এগুলো হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল আমি আবার বলতেছি মিডিয়াল টু ল্যাটারাল অনেকগুলো রিলেশন আছে ফার্স্টের দিকে হচ্ছে এগুলো কিন্তু অ্যাটাচমেন্ট না লোয়ার ওয়ান থার্ডের রিলেশন ফার্স্টের দিকে হচ্ছে চারটা মাসল দুটো নার্ভ না হ্যাঁ টিবিয়ালিস অ্যান্টেরিয়র এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস তারপর হচ্ছে এক্সটেন্সর ডিজিটাল লঙ্গাস আর পেরিনিয়াস টার্সিয়াস আর দুইটা একটা ভেসেল এবং একটা নার্ভ থাকবে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেলস আর থাকবে হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ ঠিক আছে ডিপ পেরিনিয়াল নার্ভ এগুলো হচ্ছে লোয়ার ওয়ান থার্ডের রিলেশন তারপর হচ্ছে পোস্টেরিয়র সারফেসে আসি পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে ঠিক করে দেওয়ার পোস্টেরিয়র সার্ভিসের মেন যেটা ফিচার্স যেটা বলা হয় ওটা হচ্ছে এটা সোলিয়ান লাইন দ্বারা এটাকে আপার ট্রায়াঙ্গুলার এরিয়া আর লোয়ার এরিয়াতে ভাগ করা হয় আপার ট্রায়াঙ্গুলার এরিয়াতে থাকে হচ্ছে পপলিটিয়াস মাসেল ঠিক আছে এটা ইনসারশন নেবে এখানে পপলিটিয়াস মাসেলটা এখানে ইনসারশন নেবে আপার ট্রায়াঙ্গুলার এরিয়াতে আর লোয়ার এরিয়াটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা ভার্টিক্যাল রিজনের মাধ্যমে মিডিয়াল পার্ট ল্যাটারাল পার্ট মিডিয়াল পার্ট নিবে হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস আর ল্যাটারাল পার্টে অ্যারাইজ করবে হচ্ছে পোস্টেরিয়র টিবিয়ালিস পোস্টেরিয়র দুইটা মাসেল অ্যারাইজ করবে মিডিয়াল পার্ট থেকে হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস আর ল্যাটারাল পার্ট থেকে আসবে টিবিয়ালিস পোস্টেরিয়র পোস্টেরিয়র হচ্ছে নিচের দিকে আবার একটা গ্রুপ যেটা আগে বলা হয়েছে এটা গ্রুপ ফর টেন্ডন অফ দ্য টিবিয়ালিস পোস্টেরিয়র আর হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস ঠিক আছে এখান দিয়ে হচ্ছে আরেকটা জিনিস যাবে এটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল ভেসেলস এন্ড টিবিয়াল নার্ভ যাবে ঠিক আছে এটা গ্রুপের একটু ল্যাটারালি যাবে হচ্ছে গ্রুপ দিয়ে যাবে হচ্ছে এটা টেন্ডনের জন্য গ্রুপটা তৈরি হয় টেন্ডন ফর দ্য টিবিয়ালিস পোস্টেরিয়র আর ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস আর ল্যাটারালি যাবে হচ্ছে posterior tibial vessels আর হচ্ছে tibial nerve ঠিক আছে এটা ল্যাটারালি যাবে তারপর আর কি তারপর হচ্ছে লোয়ার ইন্ড লোয়ার ইন্ডের মধ্যে হচ্ছে লোয়ার ইন্ডের সম্বন্ধে তো আমরা আগেই বলছি যে এটা একটা বনি প্রজেকশন থাকে ইম্পর্টেন্ট বনি প্রজেকশন যেটাকে বলা হয় মিডিয়াল মেডিয়ালাস মিডিয়াল মেডিয়ালাসে যে মিডিয়াল সার্ফেসটা আছে মিডিয়াল সার্ফেসটা থাকে কনভেক্স এবং এটা সাবকিউটেনিয়াস থাকে আর ল্যাটারাল সার্ফেস যেটা এটা হচ্ছে কমা শেপড আর এটাতে একটা ফ্যাসেট থাকে আর্টিকুলেশন উইথ দ্য ট্যালাস বডি অফ দ্য ট্যালাসের সাথে এটা আর্টিকুলেশন করার জন্য এখানে কমা শেপ ফ্যাসেট থাকে আর অ্যান্টেরিয়র সার্ফেস যেটা এটাকে অ্যান্টেরিয়র সার্ফেসটা থাকে হচ্ছে সরি এটা থেকে আমি মানে আগে অ্যান্টেরিয়র বর্ডার বলছিলাম সরি এটা অ্যান্টেরিয়র সার্ফেস হবে অ্যান্টেরিয়র সার্ফেসটা হচ্ছে গিভ অ্যাটাচমেন্ট টু দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ আর্টিকুলার ক্যাপসুল অফ অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টের যে অ্যান্টেরিয়র আর্টিকুলার ক্যাপসুল আছে এটাকে এখানে অ্যাটাচমেন্ট দিবে অ্যান্টেরিয়র সার্ফেসটা আর পোস্টেরিয়র সার্ফেসটা অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র যে পোস্টেরিয়র সার্ফেসটাকে আমরা আগে কিছুক্ষণ আগেই বলা হয়েছে যে এখানে একটা গ্রুপ থাকে গ্রুপ অফ টিবিয়ালিস পোস্টেরিয়র আর হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস এই দুটো টেন্ডনের জন্য এখানে ইমপ্রেশনটা তৈরি হয়েছে আর লোয়ার বর্ডার যেটা বলা হয় হচ্ছে যে এই যে লোয়ার বর্ডার এটার একটার মতো বর্ডার আছে বর্ডারটাকে মনে হয় লোয়ার বর্ডার এটা এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে শ্যালো গ্রুপ এই গ্রুপটাতে থাকে হচ্ছে একটা লিগামেন্ট থাকে ডেল্টর লিগামেন্ট অফ নি জয়েন্ট এটা ডেল্টর লিগামেন্ট অফ নি জয়েন্টকে অ্যাটাচমেন্ট দিবে এটা এগুলো হচ্ছে আর সারফেস তারপর লোয়াইন্ডের যে আমরা সারফেসের কথা বলা হয়েছে এই লোয়াইন্ডের সারফেসগুলো হচ্ছে লোয়াইন্ডের পাঁচটা সারফেস ছিল অ্যান্টেরিয়র সারফেস তারপরে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস মিডিয়াল সারফেস ল্যাটারাল সারফেস পোস্টেরিয়র সারফেস আর ইনফেরিয়র সারফেস অ্যান্টেরিয়র সারফেসে আমরা কি বলে বলছি তো এটা হ্যাঁ অ্যান্টেরিয়র সারফেসটা আবার নিচের দিকে
ক্যাপসুলার লিগামেন্ট অফ অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করে। এখানে ক্যাপসুলার লিগামেন্ট অফ অ্যাঙ্কেল জয়েন্ট থাকে, এটা লাগবে না। এটা এইভাবে আসবে, এসে এইভাবে ফর্ম করে ক্যাপসুলার লিগামেন্ট অফ অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করবে। আর এটা রিলেটেড কিছু স্ট্রাকচার থাকে যেটা আমরা আগে বলছিলাম যে কী বলে এই তো দরকার নেই চল। তারপর হচ্ছে আমরা এটা আগে বলা হয়েছে। তারপর মিডিয়াল সারফেস, যেটা এটা হচ্ছে এই পাশেরটা মিডিয়াল সারফেস করে, এটা হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে থাকে, এটা হচ্ছে কনভেক্স এবং সাবকিউটেনিয়াস, এটা আমরা আগে বলছিলাম। তারপর পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেসটা থাকে হচ্ছে প্রিসেস ব্যাকওয়ার্ড। পোস্টেরিয়র সারফেসে পোস্টেরিয়র সারফেসের দিকে বলা হচ্ছে যে এখানে একটা মিডিয়াল কোনটা, এটার মিডিয়াল ইন্ড হচ্ছে এটা। তাহলে এখানে একটা গ্রুপের পোস্টেরিয়র সারফেসে এটা এখানে একটা গ্রুপের কথা বলা হয়েছে, ইংলিশ মিডিয়াল ইন্ড which loses the tendon of tibialis posterior and lateral to the group like posterior tibialis লাগবে না। আর ইনফিরিয়র সারফেস, যেটা ইনফিরিয়র সারফেসের মধ্যে বলা হয়েছে যে এখানে কভার উইথ হাইলিং কার্টিলেজ থাকে, কভার উইথ হাইলিং কার্টিলেজ অ্যান্ড আর্টিকুলেটস উইথ দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য টেলাস, এর সাথে এটা আর্টিকুলেট করবে ফর দ্য ফর্ম অ্যাঙ্কেল জয়েন্ট। ঠিক আছে, অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করার জন্য এটা হচ্ছে মূল অ্যাটাচমেন্ট অফ দ্য টিবিয়া। তারপর হচ্ছে এটা ক্লিনিক্যাল অ্যানাটমিতে আসি। ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে এটা তিনটে পার্ট যদি করি শ্যাফটের, আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড এবং লোয়ার ওয়ান থার্ড। এটা লোয়ার ওয়ান থার্ড অফ দ্য টিবিয়া ইজ কম্পারেটিভলি পুয়ার ব্লাড সাপ্লাই, এটা পুয়ার ব্লাড সাপ্লাই থাকে, এই কারণে এখানে হচ্ছে নন ইউনিয়ন ফ্র্যাকচার হয়। যদি এখানে ফ্র্যাকচার হয় লোয়ার ওয়ান থার্ডে, তবে এটা রিপেয়ারিং টাইমটা অনেক বেশি পরিমাণ লাগে, কারণ এখানে ব্লাড সাপ্লাইটা কম এবং এই জন্য এখানে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বা ফ্র্যাকচার হয় তাহলে এটা রিপেয়ার নাও করতে পারে কখনো কখনো, এটা তবে রেয়ার কেস। তারপরে হচ্ছে যদি আমরা এই ইনভার্সন করি, ইনভার্সন মুভমেন্টের সময় যে মিডল ম্যালিউলাস আছে, এই মিডল ম্যালিউলাসটার বেজে এখানে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে যে ইনভার্সন ইনজুরির ফলে যে ফ্র্যাকচারটা হয় এটা টিপ অফ দ্য মিডল ম্যালিউলাসটা ইনজুরি হয়, ঠিক আছে, এটা ভেঙে যায় টিপ অফ দ্য মিডল ম্যালিউলাস। আর আপার এন্ড অফ দ্য ফিমারে এখানে একটা কমন টেন্ডেন্সি থাকে অস্টিওমাইলিটিস। ঠিক আছে, অস্টিওমাইলিটিসটা কি, এটা একটা বোন ইনফেকশন যেটা হয় ফর দ্য হচ্ছে ইয়ার জন্য ব্যাকটেরিয়া বা ডিফারেন্ট জার্মসের কারণে হয়ে থাকে অস্টিওমাইলিটিসটা। এটার কিছু ফ্যাক্টর এর জন্য রেসপন্সিবল, এটা হচ্ছে ডায়াবেটিস, রিসেন্ট ইনজুরি আর হচ্ছে কী বলে পুয়ার ব্লাড সাপ্লাই, এই কারণে এখানে অস্টিওমাইলিটিস হয়। হ্যাঁ, মাইলাইটিস। এটা হয় মেনলি স্কিন, মাসেল আর টেন্ডনে, ওখান থেকে এটা বোনে ছড়িয়ে পড়ে, স্প্লিট করে। তারপরে এটা তবে এটা আপার ইন্ডের যে ক্যাপসুলার জয়েন্ট আছে, ক্যাপসুলার জয়েন্টে আসতে পারে না, কেন হচ্ছে এটা চারপাশে হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল থাকে, এই জন্য এটা নি জয়েন্টের দিকে আসতে পারে না, বাট এটা শেপ নিচের দিকে ছড়ে যেতে থাকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আর ওসিফিকেশন, এটার একটা প্রাইমারি ওসিফিকেশন থাকে আর দুইটা সেকেন্ডারি ওসিফিকেশন থাকে। প্রাইমারি ওসিফিকেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে শ্যাফট, আর দুইটা যেটা সেকেন্ডারি ওসিফিকেশন, একটা হচ্ছে লোয়ার ইন্টের জন্য, একটা হচ্ছে আপার ইন্টের জন্য। যে শ্যাফটের যে প্রাইমারি ওসিফিকেশন সেন্টারটা আছে, এটা অ্যাপেয়ার করে 7 উইকস অফ ইন্টারইউটেরাইন লাইফ। ঠিক আছে, 7 উইকস অফ ইন্টারইউটেরাইন লাইফে এটা অ্যাপেয়ার করে। এটা ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন না পরে তারপরে হচ্ছে দুটা লোয়ার ইন্টে ওসিফিকেশন হয় হচ্ছে অ্যাট দ্য বার্থ অথবা আফটার বার্থ, এই দুটাই অ্যাপেয়ার করে। আর এটা হচ্ছে একটা লং বোন, স্ট্রংগেস্ট লং বোন অফ দ্য লোয়ার লিম্ব, এবং এটা হচ্ছে ওয়েট বিয়ার করে ফ্রম দ্য ফিমার টু দ্য লোয়ার ইন্ড অফ দ্য লেগ, ওয়েট বিয়ার করে এটা। তারপর হচ্ছে এটা বলা হয়েছে যে এটা একটা টিপিক্যাল লং বোন, এটার বাইরের দিকে থাকবে আউটার কম্প্যাক্ট
দুই পাশে থাকবে হচ্ছে ইয়া যে দুই পাশে দুটা যে ইন্ড আছে দুই পাশে থাকবে স্পঞ্জি বোন, আর স্পঞ্জি বোন বাইরের দিকে থাকে হচ্ছে থিন লেয়ার অফ কম্প্যাক্ট বোন, আর এই পাশে যেটা শ্যাটো থাকবে হচ্ছে থিক লেয়ার অফ কম্প্যাক্ট বোন, বাইরে থাকবে পেরিস্টিয়ামের লেয়ার পেরিস্টিয়াম, তারপর হচ্ছে কম্প্যাক্ট বোন, তারপর থাকে হচ্ছে এন্ডোস্টিয়াম, তারপর হচ্ছে মেডুলারি ক্যাভিটি, তারপর হচ্ছে বোন মেরু, ঠিক আছে। আর বোন মেরুগুলো থাকে আফটার 20 ইয়ার্সের আগে রেড বোন মেরু থাকে হোল লেন্থ, তারপর বিফোর 20 ইয়ার্স। হ্যাঁ আফটার 20 ইয়ার্স করছি, বিফোর 20 ইয়ার্স, আর আফটার 20 ইয়ার্সের পর এটা শ্যাফটের যে রেড বোন মেরু আছে এটা ইয়েলো বোন মেরুতে কনভার্ট হয়, এবং দুই পাশে বাট প্রক্সিমাল যে এপিপাইসিস আছে এখানে রেড বোন মেরু থাকে, এবং এখান থেকে রেড ব্লাড সেল তৈরি হয়। আর ডেভেলপমেন্ট হয় এটা ডেভেলপমেন্ট হয়ে হচ্ছে সোমাটোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে। আর কিছু বলা দরকার আছে? দাঁড়া আর কি বলবো?